যুক্তরাজ্যে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় আজ সকাল 7টায় ভোট শুরু হয়, চলবে রাত 10টা পর্যন্ত। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের 40,000 ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের 5 কোটি নাগরিক। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10টায় ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা পর অর্থাৎ রাত 11:30 থেকে ভোট গণনা শুরু হবে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30টার মধ্যেই বিজয়ী প্রার্থীর নাম জানা যাবে। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে 14 বছরের রাজত্ব হারাতে পারে কনজারভেটিভ পার্টি, কারণ এবার লেবার পার্টিকে ক্ষমতায় দেখতে চান অনেক ব্রিটিশ নাগরিক। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে মোট 98টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা 4,515 জন। অতীতের কোনো নির্বাচনে এতগুলো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করেননি। এই প্রার্থীদের মধ্যে শতকরা 30% নারী। দেশটিতে এবারের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জরিপ অনুযায়ী লেবার পার্টি 484টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পেতে পারে। বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত 44 বছর বয়সী ঋষি সুনাক। তার বিপরীতে ক্ষমতার লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির 61 বছর বয়সী স্যার কিয়ের স্টারমার। সম্প্রতি অবৈধ অভিবাসী প্রসঙ্গে বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদাহরণ দিয়েছেন কিয়ের স্টারমার। 24 জুন ডেইলি সান আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে ওই উদাহরণ দেন তিনি। এতে বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।